আমিও প্রথমে সবকিছু রিয়েল ভেবেছিলাম, বিশ্বাস করো। তারপর এখন ঢুকে পড়লাম ট্রেনের ভেতর। দেখো কি পরিমাণ অন্ধকার ছিল। তার মধ্যে রয়েছে নানা ধরনের ভূত প্রেত ডাইনি, আর বাজছে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর মিউজিক। আমি আমার বরকে ধরেই ছিলাম ভয়ে, ছাড়িইনি, কারণ সত্যি আমার এত অন্ধকারে খুব ভয় করছিল। তবে এই বাচ্চাটাকে দেখে কিন্তু আমার বাঁদর ছানা মনে হচ্ছিল, কিন্তু এখানে রয়েছে একটা মহাদানব। সবশেষে এলাম মায়ের মণ্ডপে। মায়ের রূপও ছিল খুবই বিভীষিকার। তবে মা কালীর হাতের কাটা মুন্ডটা দেখে আমার খুব চেনা চেনা লাগলো। তারপর দিন সন্ধ্যাবেলায় আবারও বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছিলাম এই মণ্ডপে। আমি কিন্তু এই মণ্ডপটার নাম জানি। এই মণ্ডপের থিমের নাম মায়াজাল। আর সত্যি কাছ থেকে দেখলে মনে হবে যেন তুমি কোনো মায়া জালে জড়িয়ে যাচ্ছ। এত অসম্ভব সুন্দর ছিল মণ্ডপটা, কি বলবো। পুরোটা কিন্তু তৈরি ছিল কাপড় আর লাইটে, তার মধ্যে যে এত সৌন্দর্যতা ফুটিয়ে তুলেছে কিচ্ছু বলার নেই। আর মায়ের মূর্তিটা দেখো, এত সুন্দর মায়ের মূর্তিটা, এক কথায় অপূর্ব, অসাধারণ।